অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়, বললেন উপদেষ্টা আসিফ। গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের নতুন তথ্য। 10 টাকার ভাড়া চাইছে 100 টাকা, পায়ে হেঁটে রওনা হয়েছেন অনেকে। আলোচনা সভায় বক্তারা, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়, বললেন উপদেষ্টা আসিফ। পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়। সরকারের এই উপদেষ্টা বলেন, ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে, খালগুলো সংরক্ষণ করতে পারে, ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়, তাই আমরা কিছু পরিকল্পনা নিয়ে যাচ্ছি। এ সময় তিনি আরো বলেন, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা হবে শহরের জন্য রোল মডেল। উদ্বোধনী অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্ষার আগেই 6টি খালের খনন কাজ শুরু হবে। আগে সমন্বয়ের অভাব ছিল, তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে সময় লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি। প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, খাল খনন কাজ শুরু হবে আগে, এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধারের সময় অনেক বাধা আসবে, তা সবাইকে মিলে রুখতে হবে। গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের নতুন তথ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে গত মাসে বাংলাদেশ আসেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা। তারা দেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং নতুন তথ্য সংগ্রহ করেছেন। দ্য মেইল অন সানডে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল যাচাইয়ের মাধ্যমে দুর্নীতির প্রমাণ সংগ্রহ করেছেন, এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকতে পারে। এছাড়া টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং টিউলিপ সিদ্দিকও সেখানে উপস্থিত ছিলেন। তদন্তকারীরা দাবি করেছে, টিউলিপ সিদ্দিক এই চুক্তির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। বাংলাদেশের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, ব্রিটিশ দলটি ব্রিটেনে বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয়, তাহলে তার 10 বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে। বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাজ্যের এনসিএ এর কর্মকর্তারা এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি আয়োজন করে। এর আগেও এনসিএ এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন, সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিল, বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন। এদিকে দুর্নীতির অভিযোগের মুখে গত 14 জানুয়ারি মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ সিদ্দিক। টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। 10 টাকার ভাড়া চাইছে 100 টাকা, পায়ে হেঁটেও রওনা হয়েছেন অনেকে। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শেষে বাড়ি ফিরে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে গণপরিবহন সংকট ও বেশি ভাড়া হাঁকানোর ফলে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। বেলা 9:30টায় আখেরি মোনাজাত শেষ হতে বাড়ি ফেরার পথে ধরেছেন অধিকাংশ মুসল্লিরা। তবে গাজীপুর থেকে পুরোদমে যান চলাচল এখনো শুরু হওয়ায় বেশিরভাগই হেঁটেই গন্তব্যস্থলে রওনা দিয়েছেন। অপরদিকে যেসব বাস সড়কে রয়েছেন, তারা 10 টাকার ভাড়া হাঁকাচ্ছে 100 টাকা, এমন অভিযোগও তুলেছেন মুসল্লিরা। ইজতেমা ময়দান থেকে আসা আব্দুল বাসেত বলেন, মোনাজাত শেষ করে পায়ে হেঁটেই রওনা হয়েছি। প্রথমে বাসে চড়তে চেয়েছিলাম, কিন্তু তারা গেট লক করে 20 টাকা ভাড়া 100 টাকা হাঁকাচ্ছে, তাই আর বাসে উঠিনি। কলেজ পড়ুয়া শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, আমি যাব খিলক্ষেত। টঙ্গী থেকে যার ভাড়া সর্বোচ্চ 15 থেকে 20 টাকা, সেখানে বাসগুলো 100 টাকা নিচে উঠাচ্ছেন না, তাই বাসে না চড়ে হেঁটে আসছি। অনেক মানুষ একত্রে বাড়ি ফিরছি, তাই খুব একটা কষ্ট হচ্ছে না। তবে বৃদ্ধ ও শিশুরা গণপরিবহনে চড়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। বাসের পাশাপাশি সিএনজি, পিকআপ ভ্যান, বাইকে করেও ফিরছেন অনেকে। বিমানবন্দর জোনের পুলিশ কর্মকর্তা জানান, বিশ্ব রোডগামী ডাইভারশন ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। গাজীপুরের দিকে রাস্তা ধীরে ধীরে খুলে দেওয়া হবে, ফলে সড়কের অবস্থা দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।
আলোচনা সভায় বক্তারা, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, এই মন্তব্য এসেছে ঢাকায় এক আলোচনা সভায়। আলোচকেরা বলেন, সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না, অপরাধীদের বিচার নিশ্চিত করতে পারছে না, ফলে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ করে আলোচনা সভায় নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছাত্রদের রাজনীতিতে সুযোগ করে দিতে চান। প্রধান উপদেষ্টা মনে করেন, ছাত্ররা এত ত্যাগ করেছে, তাদের প্রাপ্তি দিতে হবে। অথচ 52 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা ভাগ চায়নি। সংবিধানের বাইরে গিয়ে সুবিধা দেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের এখন রাজনীতি ভালো লাগে না বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, বারবার বলা হচ্ছে এত সমস্যা সবাইকে ডাকেন, এই সরকার ব্যর্থ হলে এবং মার্শাল ল আসলে বিপদ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেন, এই সরকার ঢাকা শহরে ট্রাফিক সিস্টেম ঠিক করতে পারে না, চালের দাম কমাতে পারে না, ডালের দাম কমাতে পারে না, বিদ্যুতের দাম কমাতে পারে না, উল্টো আরো ভ্যাট বসাচ্ছে, সিন্ডিকেট ভাঙতে পারে না। এই কারণে বলা হচ্ছে এই সরকার পারবে না। এই কারণে বলা হচ্ছে যথেষ্ট হয়েছে, আপনারা এখন নির্বাচন দেন। আব্দুস সালাম বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন, ভোট কেন দেবে, ভোট দিলে তারেক রহমান এসে দেশ চালাবে। এখন এই সরকার বলে ভোট কেন দেবে, ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। হাসিনাও চেয়েছে বিএনপি ঠাকাও, এই সরকারও বলছে বিএনপি ঠাকাও। সরকারকে জনগণের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ শাসনামলে অপরাধীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আব্দুস সালাম বলেন, এখনো বিচার শুরু হয়নি, এখনো মাফিয়ারা দেশ চালাচ্ছে বাংলাদেশ। জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, যারা ক্ষমতায় আছেন এরা ক্ষমতার স্বাদটা খুব ভালো করে পেয়ে গেছেন, ক্ষমতা আর ছাড়ছেন না, সে কারণে তাদের মুখে সংস্কার, অন্তরে ক্ষমতা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, গণহত্যাকে চিহ্নিত করতে গিয়ে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতীয় ইতিহাস, সংস্কৃতিকেও কটাক্ষ করা হচ্ছে। সবাই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন, রাজাকার আল বদর আল শামস বাহিনী গঠন করে যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছিলেন, তাদেরকে নিয়ে ইনক্লুসিভ সেটি অন্তর্ভুক্তির মধ্যে পড়ে না। এমন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে হবে না। নির্বাচিত সরকারের বিকল্প এই ধরনের অনির্বাচিত সরকার নয় বলে মন্তব্য করেন বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, কাজেই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে এই সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুক। আর ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করবেন না। ইউনূস সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করলে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। লন্ডনে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা কাছে থাকায় মানসিকভাবে তিনি ভালো আছেন। ছেলের বাসায় আসার পরও বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। এই তথ্য জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ আল মামুন। এদিকে লন্ডন থেকে খালেদা জিয়ার মেডিকেল টিমের 4 জন সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন। তারা হলেন ডক্টর এফ.এম. সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নূর উদ্দিন আহমেদ ও ডক্টর জাফর ইকবাল। অন্য দুজন ব্যক্তিগত চিকিৎসক এ.জেড.এম. জাহিদ হোসেন ও মোহাম্মদ আল আমিন মামুন লন্ডনে আছেন। তার খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন। চিকিৎসকরা জানান, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে সম্প্রতি ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে তার লিভার প্রতিস্থাপন করা না গেলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে খালেদা ফেব্রুয়ারি দেশে ফিরতে পারেন বলে আলোচনা আছে, তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। গত 7 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে যুক্তরাজ্যে পৌঁছার পরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস জটিলতা সহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।